কিছু নায়ক কখনো পদক পায় না, তারা বহন করে আরও ভারী কিছু দায়িত্ব। প্রতিটি রাত যখন পুরো পৃথিবী ঘুমিয়ে পড়ে, একজন বাবা তখনও এগিয়ে চলেন। ম্লান রাস্তার বাতির নিচে এক দরিদ্র বাবা কাজ করে যান। তিনি ভারী বোঝা তোলেন, ফাঁকা রাস্তা ঝাড়ু দেন, আর মাঝরাত পেরিয়েও বাক্স বহন করেন। এদিকে বাড়িতে ছোট্ট একটি শান্ত ঘরে তার ছেলে একটি দুর্বল আলোয় পড়াশুনো করে। পুরনো বই, জীর্ণ পৃষ্ঠা, আর একটি স্বপ্ন যা তাদের ছোট্ট বাড়ির চেয়েও অনেক বড়। কিন্তু দারিদ্র্য কখনো ঘুমায় না, আর স্বপ্ন পূরণ করা সহজ নয়। এক রাতে বাবা একটি ছোট টেবিলে বসে কয়েকটি ভাঁজ হয়ে যাওয়া নোট গুনছিলেন। টেবিলের ওপর একটি কাগজ পড়ে আছে, স্কুলের টিউশন ফি। সংখ্যাটি তার কাছে থাকা টাকার চেয়ে বেশি। ঘরের অন্য পাশে তার ছেলে বইয়ের ওপর মাথা রেখে ঘুমিয়ে পড়েছে, দীর্ঘ সময় পড়াশুনো করতে করতে ক্লান্ত হয়ে। বাবা চুপচাপ উঠে এসে তার গায়ে একটি কম্বল জড়িয়ে দেন। তারপর আবার তাকান সেই টিউশন ফিয়ের কাগজটির দিকে, আর নীরবে একটি প্রতিজ্ঞা করেন। সেই রাত থেকেই তিনি আরও কঠোর পরিশ্রম শুরু করেন। আরও দীর্ঘ রাত, আরও ভারী বোঝা, ক্লান্ত পা যা কখনো থামে না। কখনো তার পিঠে ব্যথা করে, কখনো অতিরিক্ত ক্লান্তিতে তার হাত কেঁপে ওঠে। কিন্তু যখনই তিনি হাল ছেড়ে দিতে চান, তিনি মনে করেন তার ছেলের স্বপ্নের কথা, আর তিনি আবার এগিয়ে যান। এক সকালে সূর্যের আলো ঢুকে পড়ে তাদের ছোট্ট বাড়িতে। ছেলের পড়ার টেবিলের ওপর একটি খাম রাখা। খামের ভেতরে আছে পুরো টিউশন ফিয়ের টাকা। ছেলেটি জেগে ওঠার আগেই বাবা নিঃশব্দে বাড়ি থেকে বেরিয়ে যান। বছর কেটে যায়, ছোট্ট বাড়িটি আগের মতোই রয়ে যায়, কিন্তু স্বপ্নটি বড় হয়ে ওঠে। গ্র্যাজুয়েশনের দিনে ছেলে গর্বের সাথে দাঁড়িয়ে থাকে, মাথায় ক্যাপ, গায়ে গাউন। ভিড়ের মাঝে একদম পেছনে দাঁড়িয়ে আছেন তার বাবা, একই পুরনো পোশাক পরে নীরবে হাসছেন। ছেলে তাকে দেখতে পায়, আর সেই মুহূর্তে সে সব বুঝে যায়। সব নিদ্রাহীন রাত, সব নীরব ত্যাগ, সব ভালোবাসা যা কখনো শব্দে বলা হয়নি। সে দৌড়ে দিয়ে তার বাবাকে শক্ত করে জড়িয়ে ধরে, কারণ কিছু বাবা সাম্রাজ্য করে না, তারা গড়ে তোলে আরও অনেক বড় কিছু। তারা গড়ে তোলে ভবিষ্যৎ।